আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার যারা আপনারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ 7টি গণিতের সমাধান করে দেব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্তত একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। দেখুন, 1 নম্বর যে গণিতটা ধরেছি, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত হবে? এই গণিতটা আমরা এভাবে এখান থেকে আমরা শুরু করব। দেখেন, লিখবো আমরা ধরি পিতার বয়স 14 বছর বা 14x বছর, আপনি যেটা মন চায় ধরতে পারেন, 14 বছর, এবং পুত্রের বয়সের বয়সের অনুপাতটা কিন্তু এইটা, সেই জন্য আমরা ধরলাম পুত্রের বয়সের 3 বছর। তাহলে প্রশ্ন মতে এখানে আবার বলা আছে পিতার বয়স 56 বছর, তাহলে বুঝেন পিতার বয়স আমরা ধরছি কত? 14, তার মানে কি প্রশ্ন মতে 14 সমান 56, কি হবে? 14 সমান 56, তাই না? এই জন্য আমরা লিখলাম প্রশ্ন মতে 14 সমান 56 বছর। অতএব ক সমান 14 ভাগ হয়ে নিচে যাবে, তা 4 14 56, অতএব আমরা কি পাইলাম? ক সমান পাইলাম কি? 4। ক এর মান পাইলাম 4। এইবারে চাইছি কি, দেখেন পুত্রের বয়স কত, কি পুত্রের বয়স কত? তাহলে পুত্রের বয়স আমরা ধরছিলাম কত? 3 বছর। তাহলে এই হলো 3 গুণন ক এর মান পাইলাম কত? 4 সমান কত হলো? 12 বছর। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু উত্তর। আশা করি গণিতটা বুঝতে পারছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর গণিতটা দেখুন, বলা আছে একটি ঘরের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 10 মিটার এবং উচ্চতা 8 মিটার হলে ঘরের আয়তন কত? আমরা জানি ঘরটির আয়তন হবে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান হচ্ছে কি ঘন একক। ওকে, এখন দেখেন দৈর্ঘ্য আছে কত? 12 মিটার, এই হচ্ছে 12 মিটার, প্রস্থ আছে 10 মিটার, এই হচ্ছে 10 মিটার, উচ্চতা আছে 8 মিটার। জাস্ট এই কটা গুণ করে যান। 8 বরং 96, 96 দ্বারা 10 গুণ করলে কত? 96 কে 96 এর শূন্য একটা, তাহলে 960 ঘন মিটার। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। পার্শ্ব একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? পুকুরের পাড়ের ক্ষেত্রফল চাইছে। ঠিক আছে, ধরেন এই হচ্ছে পুকুর, এই আমরা লিখলাম এই হচ্ছে পুকুর, এই হচ্ছে ধরেন পাড়, এইটা হচ্ছে পাড়। ঠিক আছে, এটার বলা আছে কত? 4 মিটার। তাহলে আমরা লিখবো পাড় সহ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 80 মিটার দেওয়া আছে কিন্তু, এবং পার্শ্ব পুকুরের প্রস্থ 50 মিটার। অতএব ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 5 8 40, হ্যাঁ, শূন্য আছে 2টা, কত হয়? 4000 বর্গমিটার। এবার আমরা পার বাদে দেখব। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য 80, এর ভিতরে কি পার আছে, তাই পার আমরা বাদ দিয়ে দিব। দৈর্ঘ্য থেকে এখান থেকে 4 বাদ যাবে, এখান থেকে তো 4 বাদ যাবে, তাই এই জন্য কিন্তু, আচ্ছা এনে 4 হচ্ছে 4, এই 4 আর 4 আমরা কি 8 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হয়? 72 মিটার। বিষয়টা বোঝা যায়? পার বাদে পুকুরের প্রস্থ ঠিক এখানে কত? 4 মিটার আছে, এখানেও পার 4 মিটার আছে, তাহলে এই 4 4 8 বাদ যাবে, তাহলে কত থাকে? 42 মিটার। এইবারে পার বাদে পুকুরের ক্ষেত্রফল আমরা দেবো। পার বাদে পুকুরের দৈর্ঘ্য আছে 72, পার বাদে পুকুরের প্রস্থ আছে 42, এই দুটো গুণ করলে কত হয়? 3024 বর্গ মিটার। তাহলে আমরা পারের ক্ষেত্রফল বের করবো কিভাবে? পার সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিলে যেটা থাকবে ওইটি আছে পুকুর পাড়ের বা বিস্তারের কি ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জন্য আমরা লিখবো 4000 থেকে, এই জন্য আমরা লিখলাম যে অতএব পুকুরের ক্ষেত্রফল হচ্ছে কি পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল, পার বাদে পুকুরের ক্ষেত্রফল, সরি এখানে লেখার একটু ভুল হয়েছে, আমি একটু কারেকশন করে দিছি। পুকুরের পাড়ের ক্ষেত্রফল, অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল। আচ্ছা, পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত হবে? পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল, এর থেকে যাবে পার বাদে পুকুরের ক্ষেত্রফল, তাহলে 4000 থেকে বাদ যাবে 3024 বর্গ মিটার, সমান কত থাকে? 976। এইটা হচ্ছে পুকুর পাড়ের ক্ষেত্রফল। অর্থাৎ এই জায়গায় এই 976 কোনটা বলেন? এই চিত্র দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে এই 976 হচ্ছে এইটার ক্ষেত্রফল, এই যে পাড়ের ক্ষেত্রফল। ঠিক আছে, আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে যাচ্ছি।
দেখুন 4 নম্বর গণিতটা বলা আছে কি, 4 নম্বর গণিতটা বলা আছে যদি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 এক্স ওয়াই ইকুয়াল টু 5 হয় তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান কত। এখন দেখেন আমরা দেখেন এখানে একটা কিন্তু সূত্র পাই আমরা, তাই না? এখানে কি একটা আমরা সূত্র পাই, এ কিউব মাইনাস বি কিউব সূত্র, এ কিউব মাইনাস বি কিউব সূত্র সি মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ মাইনাস বি। আপনার কিন্তু সূত্র জানতে হবে, হ্যাঁ। প্লাস আছে কোনটা, প্লাস আছে এই, আর এ প্লাস বি হোল স্কোয়ার একটা মান নির্ণয়ের সূত্র আছে না, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এই। আমি সূত্রটা দুইটা একটু লিখে দিই, ধৈর্য সময় নিয়ে দেখতে হবে। আপনি যদি ভালো বুঝতে চান কিছু তাহলে আপনার কিন্তু সময় নিয়ে দেখতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর একটা সূত্র আছে এটার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্র দুটো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে সেই জন্য আমরা এখানে লিখলাম কি 8 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এবার দেখেন এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া কত, এই যে 8 দেওয়া আছে, সেই জন্য আমরা 8 দিলাম, কিউব আছে কিউব দিলাম, প্লাস 3 এক্স ওয়াই মান দেওয়া আছে 5, এই হচ্ছে সেই 5, আর এই 8 কোনটা এসে কি সেই 5 আছে। তারপরে এই এ মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান আছে 8, এই হচ্ছে সেই 8, এবার প্লাস আছে এই প্লাস সেই প্লাস 8, আবার দেখেন এক্স মাইনাস ওয়াই এর মান আছে 8, এটার উপর স্কোয়ার প্লাস প্লাস 4, এক্স এর মান 5, এল 5, মান বসানোটা বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন 8 এর উপর কিউব দিলে কত হয়, 512 হয়, প্লাস এই কটা যদি গুণ করি 3 5 15, 8 15 কত 120 হয়, প্লাস এই হচ্ছে 8, এটা হচ্ছে 64, প্লাস 4 5 20। এইবারে জাস্ট সিম্পলিফাইং করা, সরল করা, এক কথা, হ্যাঁ, সরলীকরণ করা। আচ্ছা, এই দুইটা যোগ করলে কত হয়, 632 হয়, হ্যাঁ 632, প্লাস তারপরে এই হচ্ছে 8, আর এই দুটো গুণ করলে কত 84, তাহলে 8 গুণন 84 672, এই দুটো গুণ করলে যা হয় রেজাল্ট সেটা, এই দুটো গুণ করলে রেজাল্ট হয় যোগ করলে কত হয়, রেজাল্ট হয় 1304। আশা করি বুঝছেন। আমরা পরের গণিতে যাচ্ছি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 মিটার এবং এর লম্ব হচ্ছে 5 মিটার হলে ওই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত। ধরেন এই হচ্ছে সমকোণী ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজের একটা কোণ কি হবে 90 ডিগ্রি, এই কোণটা কত 90 ডিগ্রি। এইবার দেখেন এটা ধরলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখানে দেখেন সমকোণী ত্রিভুজের অতিভুজ আছে এটা হচ্ছে কি অতিভুজ কত আছে 13 মিটার, 13 মিটার। আচ্ছা, লম্ব আছে কত 5 মিটার, এই এবি হচ্ছে লম্ব, তাই না, লম্ব হচ্ছে 5 মিটার। চাইছে ভূমি কত, এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে ভূমি, তো এইটা কত সেটা চাইছে, এটা আমাদের বের করতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি এই অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা আমরা জানি কি এই অতিভুজ স্কয়ার সমান সমান, হ্যাঁ অতিভুজ সমান সমান চাইছি, এই অতিভুজ সমান সমান হচ্ছে ধরেন এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা কিন্তু সূত্র। তাহলে আমরা জানি কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। এবার লম্ব হচ্ছে আপনার কত 5 দেওয়া আছে, 5 দিলাম 5, এর উপর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি আমাদের বের করতে হবে, আর অতিভুজ আছে 13 উপরে, তাহলে স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা, ভূমি স্কয়ার সমান সমান তাহলে কি হবে, এই 13 উপর স্কয়ার দিলে 13 তর কত 169, আর 5 5 5 25, এই 5 যদি ওই পাশে যায় তাহলে -25 হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান দেখেন 169 থেকে 25 গেলে থাকে 144, তাহলে ভূমি কত হয় 12, কারণ উভয় পক্ষ যদি আমরা রুট করি, এখানে কি আছে দেখেন ভূমি স্কয়ার ইকুয়াল টু কত 144, উভয় পক্ষকে আপনি রুট দেন, স্কয়ার রুটে কাটা যায়, এখান থেকে ভূমি আর 140 উপর বর্গ করলে কত 12 12 144, তাহলে 12, তাহলে ভূমি হচ্ছে কত, এটা হচ্ছে তাহলে আমাদের 12 মিটার। আসলে তাহলে আমরা ভূমি পাইলাম কত 12 পাইলাম, তাই না। এখন এখানে দেখুন তাহলে চাইছে কি সেন্টিমিটার, তার মানে আমাদের এখানে ভূমি হচ্ছে 12 মিটার, 12 মিটার সমান সমান আমরা লিখতে পারি কত 1200 সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে আপনার ভূমি হচ্ছে কত 1200 সেন্টিমিটার। এখানে হচ্ছে ভূমি, এখানে 13 মিটার মানে কি 1300 সেন্টিমিটার, বিষয়টা বুঝে নিন, হ্যাঁ, তাহলে কত 1200 সেন্টিমিটার হবে। আচ্ছা, আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। উৎপাদকে বিশ্লেষণ করুন। 4x² - 13x - 12
এই ধরনের উৎপাদকগুলো আপনার করতে হলে প্রথমে করতে হবে, দেখেন এই যে 4 আর 12 গুণ করতে হবে। তো 4 আর 12 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 4 বরং কত? 48। 4 বরং হচ্ছে 48। এখন আমাদের মিডল আছে কত? সাংখ্যিক সহগ আছে -13। কত? -13। এখন আমরা 48 এমনভাবে সাজাবো যাতে যোগ বিয়োগ করলে আমার -13 ঠিক থাকে। তাহলে সেই জন্য আমরা সাজালাম কত? 16x + 3, 3 16 কত? 48, তাই না? তাহলে আমরা যখন সাজাইলাম দেখেন 16টা x থেকে 3টা x গেলে থাকে কটা? 13টা x। -13টা x ঠিক থাকে? কম বেশি লেখা হইল না কিন্তু। এবার আপনি দুইটা আলাদা করেন। এখানে দেখেন কত? 4 কমন যায় আর x কমন যেতে 4x কমন নিলাম। 4x থেকে 4x কমন গেল, থাকলো কত? x, lx মাইনাস এলো মাইনাস 16 4 4 16 আর x আগে কমন চলে গেছে। এবার প্লাস প্লাস এখান থেকে কমন যে 3 থাকে কি x প্লাস মাইনাস মাইনাস 3 4 12। তাহলে x একটা পাইলাম কি আমরা? দুইটা থেকে একটা নিলাম x - 4 আর 4x + 3। আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। আচ্ছা 7 নম্বর গণিতটা দেখুন, বলা আছে একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। যেহেতু 2 অবশিষ্ট থাকে সেজন্য আমাদের নির্ণয় লঘিষ্ঠ সংখ্যাটি হবে এর লসাগু 15, 18, 21 এবং 24-এর লসাগু +2, অর্থাৎ এই লসাগুর সাথে এগুলোর লসাগুলোর সাথে 2 যোগ করে দিলে আমরা কাঙ্ক্ষিত সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা এটার লসাগু একটু বের করি। আমি যদিও করে দেখাইনি কিন্তু এখন দেখাচ্ছি। 15, তারপর কত আছে? 18, তারপরে কত? 21, 24, এই না? এগুলোর লসাগু যদি আমরা বের করি, সবচেয়ে আমরা 2 দ্বারা যদি দিই তাহলে এখানে 15, এখানে হচ্ছে কত? 9 × 2 = 18, এটা যায় না, 21 লিখে যাব, এটা 24 না, 12 × 2 = 24। এবার দেখেন আবার 2 দ্বারা যায় না, 2 দ্বারা যাবে না, কারণ একটা মাত্র সংখ্যা গেলে হবে না, দুটো ভিতরে যাইতে হবে। তাহলে আমরা 3 দ্বারা দিই। 3 দ্বারা দিলে এখানে কোথায়? 3 × 5 = 15, এখানে আছে 3 × 3 = 9, এখানে আছে 3 × 7 = 21 আর 3 × 4 = 12। এবার আমরা দেখেন কি দিয়ে দিতে পারি। এবার কিন্তু আমাদের আর যায় না, যায় আমরা যেটা দিয়ে দেবো অ্যাটলিস্ট দুটো সংখ্যার ভিতরে যেতে হবে। আশা করি আপনারা জানেন লসাগু বের করার জন্য। তাহলে আমাদের এখানে কত থাকে দেখেন? 2 × 3 × 3 × 4 × 5 × 7, এই কটা যদি আপনি গুণ করে দেন তাহলে হবে কত? 2520। এর সাথে আমরা 2 যোগ করলাম, এর সমস্যা হচ্ছে 2520, এর সাথে 2 যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আর যাদের সাজেশন প্রয়োজন, আপনাদের পরীক্ষাটা তো আপনার 22 তারিখে, ঠিক আছে? বেশি দিন নেই। তো একটা স্পেশাল সাজেশন আছে, যদি নিতে চান তাহলে এই নাম্বারটা নক দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। 100 টাকা সাজেশনের মূল্য রাখছি। 01611357788, সাজেশন মূল্য হচ্ছে 100 টাকা। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। অল দ্য বেস্ট।